মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিনের অচলাবস্থা কাটার ইঙ্গিত মিলেছে। বাংলাদেশসহ বিদেশি কর্মী নিয়োগে জটিলতা দূর করতে জোর তৎপরতা শুরু করেছে দেশটির সরকার। আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আর রামানান। মঙ্গলবার নেগেরি সেম্বিলানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আর রামানান বলেন, সরকারের প্রথম অগ্রাধিকার স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করা। স্থানীয়দের জন্য চাকরির সুযোগ উন্মুক্ত রাখার পর প্রয়োজন অনুযায়ী আইন ও বিধিমালা মেনে বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের 1 মাসের সময়সীমার আগেই মাত্র 20 দিনের মধ্যে বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত জটিলতা দূর করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি। বিশেষ করে সেবা ও রেস্তোরাঁ খাতে শ্রমিক সংকট নিরসনে সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পুত্রজায়ায় বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর রামানান জানান, 2 দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কর্মী নিয়োগের সময়সীমা, কার্যপ্রণালী এবং বিদ্যমান এসওপি নিয়ে আলোচনা শেষে আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা প্রকাশ করেন তিনি আরও বলেন, বর্তমান সমঝোতা স্মারক বছরের শেষ পর্যন্ত কার্যকর থাকলেও এখন নতুন চুক্তির চেয়ে মালয়েশিয়ার তাৎক্ষণিক শ্রমিক সংকট মোকাবিলাই 2 দেশের প্রধান লক্ষ্য। বাংলাদেশ প্রয়োজনীয় জনশক্তি পাঠাতে প্রস্তুত এবং মালয়েশিয়ার খাদ্য ও পানীয় সহ বিভিন্ন শিল্পে শ্রমিকের তীব্র চাহিদা রয়েছে। বর্তমানে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে কোটা ব্যবস্থা কার্যকর রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে মোট শ্রমশক্তিতে বিদেশি কর্মীর হার ধাপে ধাপে কমিয়ে আনা হবে।